আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই অনেক বেশি ভালো আছে। আমি ভালো নাই। আজকে আমার খুব মন খারাপ। জানি না কেন আমার আজকে একদমই ভালো লাগতেছে না। তাই আপনাদের সাথে ছোটবেলার কিছু গল্প শেয়ার করতেছি। আমার এখানে ভিডিওগুলো হচ্ছে খুব এলোমেলো ভিডিও। আমি একটা করে নিয়েছি এখানে আমার আগের ভিডিও থেকে। কারণ আমার নিয়েও কোনো ভিডিও করা নাই, তাই আপনাদের সাথে আমার ছোটবেলার কিছু গল্প শেয়ার করি। আমার নানুর বাড়ি হচ্ছে গ্রামে। গ্রামে বলতে বর্জমিয়া পাহাড়ি এলাকা। বাঁকখালী নদীর পাশে, একদমই নদীর পাশে আমার নানুর বাড়ি। ছোটবেলায় নানুর বাড়ি গেলে না আমরা কাজিনরা মিলে হচ্ছে নদীতে গোসল করতে যেতাম। আর এখানে হচ্ছে নদীর এক পাশে হচ্ছে বিজিবি বসতো। কারণ গাছ ধরার জন্য ওখানে বিজিবির একটা অফিস ছিল। আমরা হচ্ছে নদী পার হয়ে ওই পাড়ে আর এই পাড়ে আসা যাওয়া করতাম। একবার আমরা হচ্ছে এবার দুষ্টামি করতেছি, একটা বৃদ্ধ লোক এসে, বৃদ্ধ বলতে তেমন বৃদ্ধ হবে না, এমনি মোটামুটি একটা এজের মধ্যে গেছে আর কি। উনি এসে আমার মাথা ধরে হচ্ছে আমাকে একটা নৌকার নিচে ঢুকাই দিছিল। বলতেছে এত নদীর মধ্যে এসে এত দুষ্টামি করতেছে মানে এরকম বলে। ওই দিন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। ওই দিন যদি মরে যেতাম আমি, আর এতদিন কি আর বেঁচে থাকতে পারতাম? ওই দিন আমরা তেমন একটা দুষ্টামিও করি নাই। ওই লোকটা এসে কেন আমাকে এরকম করছে আমি এখনো বুঝতে পারি না। ওই কথাটা মনে পড়লে আমার এখনো গায়ে কাঁটা দিয়ে ওঠে। আর একবার হচ্ছে অনেক বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হলে তো বাঁকখালী নদীতে অনেক পানি আসে। পরের বার যখন আবার গেছি তখন অনেক বৃষ্টি ছিল। বৃষ্টির কারণে তো বাঁকখালী নদীতে ডোবা পানি ছিল। পানির মধ্যেও হচ্ছে আমার মামা একটা আমাদেরকে নৌকায় চড়াচ্ছিল। নৌকা করে আমরা হচ্ছে পার হচ্ছিলাম, নদী পার হচ্ছিলাম। তো আমার নানা তখন বেঁচে ছিল, আমার নানা দোকানের ওই দিক দিয়ে আসতেছে। আমাদেরকে দেখে তো আমার নানার মাথা নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কথা স্বাভাবিক, কারণ যেহেতু আমরা নানুর বাড়িতে বেড়াতে গেছি, আমাদের কোনো একটা কিছু ক্ষতি হলে তো নানার বাড়ির উপর যাবে, তাই আমরা আসার আগে হচ্ছে নানা উঠানের মধ্যে একটা বড় লম্বা বাঁশ নিয়ে আমাদেরকে ভয় দেখানোর জন্য বসে আছে। পরে হচ্ছে নানা এমনি বকা দিছে আর মারে নাই, কারণে কারণ নানা আমাকে জীবনেও মারতে পারবে না। কারণ আমি আমার নানুর বাড়িতে সবার বড় নাতি, আদরের নাতি ছিলাম, তাই আমার আন্টি কি করছে, ব্যাগ নিয়ে রাস্তায় দাঁড়াইছিল, বাড়ি একটা দিছিল। আমাকে এমন বাড়ি দিছে আমি তো চিল্লাই পুরা, মানে যতটুকু ব্যথা পাই নাই ততটুকু চিল্লাই কান্নাকাটি করে পাড়ার মানুষ সহ সবাই চলে আসছে আমার কান্না শুনে। আমি দিছি আন্টির সাথে যে ওটা নিজের ছেলেকে মারে নাই, আমাকে কেন মারছেন বলে। আজকে